তাহলে দেখো ক নম্বর খ নম্বর আমরা শেষ করলাম, তাই না? এখন আসে ঘ নম্বর অঙ্ক। এখন ঘ নম্বর আমাদের কি বলছে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান সমান কি 58√2। তো আমি কি বলছিলাম যে দেওয়া আছে এবং প্রমাণ করো যে এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে সবচেয়ে সহজ না, আমাদেরকে তারা দিয়ে দেয় না। তাহলে দেখো এখানে x এর মান হ্যাঁ দরকার, 1 বাই x এর মান দরকার, কি হিসেবে আছে? যোগ হিসেবে, তাহলে যোগের মান দরকার। এখন এই যে দেখো খ নম্বর আমাদের কি বলছে, x প্লাস 1 বাই x এর মান কত পাইছো? 2√2 পাইছো না? এই মানটা আমার লাগবে, এই মানটা আমার লাগবে। x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 অথবা x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এরকম দিতে পারে। যদি এখানে মাইনাস হয় তাহলে মাইনাস বের করবা এখানে, হ্যাঁ মানে এই মাইনাসের মান প্রয়োজন হবে, আর যদি প্লাস আসে তাহলে প্লাসের মান আমাদের প্রয়োজন। এই জন্যই খ নম্বর থেকে যেহেতু আমরা x প্লাস 1 বাই x এর মানটা পাইছি তাহলে আমাদের কোনো প্যারা নাই। তাহলে আমরা যদি ঘ নম্বর অঙ্কটা করি, দেখো কত ছিল এখানে? 2√2, তাই না? 2√2 মাথা রাখবা। দেখো ঘ নম্বর সমাধান। তাহলে আমরা কি লিখবো? খ হতে পাই, কি হতে পাই? খ হতে পাই। আমার তো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 চাইছে, তাই না? কি হিসেবে আছে? যোগ হিসেবে, তাহলে যোগের মান তো আমরা পাইছি, x প্লাস 1 বাই x এর মান কত? 2√2। তাহলে আমরা লিখবো খ হতে পাই x প্লাস 1 বাই x সমান সমান 2√2, ঠিক কি না? আচ্ছা দেখো যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে সবচেয়ে মজার বিষয় একটা জিনিস মাথা রাখবা, এই নিয়মটা মাথা রাখলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? একবার এটারে করবা বর্গ, আরেকবার করবা ঘন। একবার কি করবা, আরেকবার কি করবা, যে মান দুইটা পাবে এই দুইটা মান কি করবা? গুণ করে দিবা। এই দুইটা মান কি করবা? গুণ করবা, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহর মতো হয়ে যাবে। তাহলে দেখো খ হতে যে মানটা পাইছো এই মানটাকে কি করবা? এ আমি তুলে ফেলছি, মিশিয়ে দিই, হ্যাঁ। তাহলে এটার একবার কি করবা? বর্গ করবা, আবার কি করবা? ঘন করবা। একবার কি করবা, আরেকবার ঘন। তাহলে আমি প্রথমে বর্গ করি, x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান 2√2 হোল স্কয়ার। আর বর্গ করলে কি এক পাশে করা যায়? ওই পক্ষে করতে হয় না? আচ্ছা বর্গের সূত্র পড়ছো কিনা? a প্লাস বি, এই দেখো a স্কয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে x, b হচ্ছে কি 1 বাই x প্লাস এই যে b স্কয়ার সমান সমান এই যে a স্কয়ার প্লাস সূত্রের 2 a b প্লাস এই যে b স্কয়ার। দেখো এখানে স্কয়ার এর ভিতরে আছে, এর ভিতরেও আছে, তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু √2 হোল স্কয়ার। এটা ভাঙাই দিলাম, স্কয়ার এর ভিতরে আছে, স্কয়ারটা এর ভিতরেও আছে। তারপর আমরা কি করি, এটা কাটা, x স্কয়ার প্লাস 2 কে 2 প্লাস 1 স্কয়ার মানে কি 1 আর x স্কয়ার মানে কি x স্কয়ার না, 2 দুগুণে 4, এই রুট আর স্কয়ার কি কাটা থাকে কি 2 বা x স্কয়ার প্লাস যা আছে তাই প্লাস এটাও যা আছে তাই, 4 দুগুণে 8। দেখো x স্কয়ার ঠিক রাখো, এটারে ঠিক রাখো, এর আগে প্লাস আছে প্লাস মানে সাজাইতেছো, হ্যাঁ। এখানে 8, এই পাশে প্লাস 2, এই পাশে কি হবে? -2 -2। তারপরে দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, 8 এর আগে প্লাস 2 এর আগে মাইনাস, বিয়োগ হবে না? 8 থেকে 2 কি লেখা থাকে তো 6। তাহলে দেখো আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত পাইছি? 6। তো আমাদের 5 দরকার না? কত দরকার? 2টা পাইছি, আর 3টা দরকার না? তাহলে 3টা 2টা 500 হয়ে যাবে না? এইজন্য একবার কি করছি বর্গ, এখন আবার কি করতে হইব? ঘন। তো বর্গ করছি, এখন ঘন করব। এটাতে দেখবা আবার এটা ধরবে 1 নং সমীকরণ, কত? 1 নং সমীকরণ। এটাকে এই যে এটাকে আবার কি করবা? ঘন করবা। x প্লাস 1 বাই x সমান সমান 2√2 কি করবা? ঘন। কি করবা? ঘন। তাহলে আমি উভয় পক্ষকে ঘন করলাম, x প্লাস 1 বাই x কিউব সমান সমান 2√2 এই কিউব। দেখছো না? দেখো a প্লাস b হোল কিউব সমান সমান সূত্র কি শিখছিলাম? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, পড়ছিলা? মনে আছে? হ্যাঁ, এই যে তোমরা এইভাবে শিখছিলা আর কি, a প্লাস b হোল কিউব সমান সমান কি a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক কি না?
এটারই সাজাইছি। এই যে a কিউব, এই যে প্লাস b কিউব, এই দুটো থেকে 3 কমন নিছি, এই দুটো থেকে a কমন নিছি, এই দুটো b কমন নিছি, এই যে প্লাস b ভাঙাই দিছিলাম, সব ভাঙাই দিছিলাম তোমাদের, ঠিক আছে? মানে এটা 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 আলাদা সাজাইছি। এই তাহলে এটাকে কি করব, ঘন করব। তাহলে ঘনের সূত্র এই যেটা বসাবা, হ্যাঁ এই যেটা বসাবা, এটাও বসাইতে পারো, এটাও বসাইতে পারো, তবে কমন টমন নিয়ে এটা কাজ করতে হবে, এটা কষ্ট হয়ে যাবো না, এই জন্য আমি এই যেটা এটা বসাইতেছি। হ্যাঁ তাহলে এটা কি হবে, a কিউব প্লাস সূত্রের 3 দিব নাকি না, পরেরটা দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখো a কিউব প্লাস b কিউব, b মানে যেটা ব্রেকেট দিব, ভাঙাই দিব পরে আরেকটা লাইন, আচ্ছা করে দেই, a কিউব প্লাস b কিউব প্লাস এই যে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস সূত্রের কি 3, এই 3, a কত x, b কত 1/x, ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট a প্লাস b, এই যে a প্লাস b, এই যে a প্লাস b, দেখছো এই সমান সমান এই সমান সমান, এখানে 2 এর পাওয়ার কিউব রুট 2 এর পাওয়ারও কিউব, লেখো 2 কিউব, আর এখানে রুট 2 কিউব লেখো। দেখছো কি করলাম, এই যে কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এখানে কিউবটা এর উপর আছে এর উপর আছে, দুটোটা আলাদা করে দিছি। হ্যাঁ আচ্ছা, এখন দেখো এটা এই পাশে লিখলাম, হ্যাঁ বা x কিউব প্লাস, আচ্ছা 1 কিউব মানে 1 না, আর x কিউব যা আছে তাই প্লাস, দেখো এই x আর x কি কাটা থাকে কি, এই 3 ইনটু হিসেবে আছে x প্লাস 1/x, x প্লাস 1/x মান কত 2√2, মান কত 2√2, এই যে 2√2, তারপরে সমান সমান না, সমান সমান, এখানে দুই কয়টা তিনটা, এই যে একটা দুইটা তিনটা, দুই দুগুণে 4, 4 দুগুণে এই 8, এখানে রোড টু কয়টা তিনটা, এই যে একটা দুইটা তিনটা, আচ্ছা দুইটা রোড টু গুণ করলে কি হয় রুট 2 স্কয়ার ইনটু রুট 2, এটা কাটো 2√2, ঠিক না? তাহলে আমরা এই অংশটুকু কি আমরা কি 2√2 লেখা যায়, এটা কি 2√2 লিখতে পারবো? আচ্ছা এটার সাথে এটা কি হিসেবে আছে, গুণ হিসেবে না, ওই যে 8 লিখছি ইনটু আমরা কি লিখবো 2√, এই যে 2√2, দেখছো? বা এখানে x কিউব ঠিক রাখো প্লাস 1/x কিউব ঠিক রাখো প্লাস 3 দুগুণে 6, এই রুট 2 এই রুট 2, এই সংখ্যার সাথে সংখ্যা গুণ করবা, এই রুট মোট থাকলে এটা আলাদা রাখবা, ঠিক আছে? আচ্ছা তারপর সমান সমান 8 দুগুণে এই যে 16, সাথে কি এই রুট 2, এটা ঠিক রাখো x কিউব প্লাস 1/x কিউব সমান সমান এখানে 16 রুট 2 প্লাস 6 রুট 2, ওই পাশে গিয়ে কি হবে মাইনাস 6 রুট 2, এই যে মাইনাস 6 রুট 2, বা x কিউব প্লাস 1/x কিউব সমান সমান রুট 2 এখানে কয়টা 6টা, এখানে রুট 2 কয়টা 16টা, বিয়োগ হবে না, তাহলে 16 থেকে 6 গেলে থাকেও তো 10 রুট 2, 10 রুট 2, তাহলে এটা ধরছো 1 নং সমীকরণ, আর এটা কয় নং সমীকরণ 2 নং সমীকরণ। কি বলছিলাম দুইটা কি করতে হইব গুণ করতে হইব, তাহলে আমরা লিখব 1 ক্রস 2 করে পাই, মানে 1 আর 2 কি করে পাই গুণ করে পাই, কি করে পাই গুণ করে পাই, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে এটা, আর 2 নং সমীকরণ হচ্ছে এটা। সমান সমানের আগের গুলা এই পাশে গুণ করবা, আর সমান সমানের পরের গুলা ওই পাশে গুণ করবা। যেমন দেখো সমান সমানের আগে আছে এটা, লেখো এটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই সমান সমানের আগে এটা লেখো x কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে না? দেখো সমান সমান, এই যে সমান সমান দাও, এখানে কত আছে 6, এখানে কত আছে 10 রুট 2, যে 6 লেখো ক্রস দাও 10 রুট 2 লেখো, ওকে? এই যে দেখো 6, এই যে 6, এই 10 রুট 2, এই 10 রুট 2, সমান সমানের পরেরটা পরে গুণ করবা, সমান সমান আগেরটা আগে গুণ করবা। এখন এটা দিয়ে এটা কি হিসেবে আছে গুণ হিসেবে আছে, তখন আমরা কেমনে শিখেছিলাম যে x স্কয়ার যা আছে তাই লিখবা, এখন এই অংশটুকু লিখবা, মাঝখানে কি চিহ্ন প্লাস, এই অংশটুকু লেখো 1/x স্কয়ার, এই অংশটুকু লেখো সমান সমান 6 দশে 60, এই রুট 2, দেখো এই যে রুট 2 যা আছে তাই 6 দশে 60, এখন x স্কয়ার দিয়ে এই অংশটুকুকে গুণ করছি, মাঝখানে প্লাস এ প্লাস, এটা দিয়ে এটা গুণ করছি,
বলছিলাম না এইভাবে করতে হইব। এই বা এখন এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, আমরা জানি পাওয়ার গুলা কি হবে, যোগ হবে, তাহলে এক্স 3 আর 2 5, মাঝখানে কি চিহ্ন প্লাস, এই যে আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে 1 এর গুণ করো, এক্স স্কোয়ার, আর নিচে এক্স কিউব, ঠিক কি না? এই যে দেখো এক্স স্কোয়ার, এর নিচে মনে মনে 1 আছে না, তাহলে এক্স স্কোয়ার দিয়ে 1 এর গুণ করলে এক্স স্কোয়ার, আর নিচে 1, 1 দিয়ে এক্স কিউব এর গুণ করলে এক্স কিউব, মাঝখানে কি চিহ্ন প্লাস। এখন দেখো এক্স কিউব দিয়ে এর গুণ করো, এক্স কিউব দিয়ে 1 এর গুণ করলে এক্স কিউব, আর এক্স কিউবের নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এর গুণ করলে এক্স স্কোয়ার, মাঝখানে কি চিহ্ন প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে না? পরে 1 দিয়ে 1 এর গুণ করো 1, আর নিচে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবের গুণ করো, তাহলে কত হবে 5 না? কারণ গুণ করলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, সমান সমান এই 60 √2। দেখছো? বা x⁵ ঠিক রাখো, এটার আগে নিয়ে আসো, সাজাও। আচ্ছা পরে সাজাই, পরে আবার ঝামেলা বাজবে তোমাদের। আচ্ছা এই যে এক্স স্কোয়ার 2টা, এখানে আছে 3টা, উপরে থাকে 1, নিচে থাকে x, তাহলে 1/x থাকে না, প্লাস এখানে x আছে 2টা, এখানে 3টা, উপরে x নিচে 1, তাহলে উপরে x নিচে 1, এটা যা আছে তাই, সমান সমান 60 √2। বা এখন x⁵ ঠিক রাখো, প্লাস x আর নিচে 1, নিচে 1 আমরা লিখি না, লিখি না, x1 মানে x, এই যে প্লাস প্লাস, এটা আগে নিলাম, এটা পরে নাও, 1/x প্লাস 1/x⁵ সমান সমান 60 √2। ওকে? বা x⁵ ঠিক রাখো, এটার আগে নিয়ে আসো, প্লাস 1/x⁵ প্লাস, মানে এটা যা আছে তাই, এটা এর আগে প্লাস নিছি, এখানে থাকে x প্লাস 1/x সমান সমান 60 √2, ঠিক কি না? জাস্ট সাজাইলাম, এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম। তারপরে দেখো x⁵ প্লাস 1/x⁵ প্লাস, এ দেখো এই যে এইটুকের মান, এই যে দেখো x প্লাস 1/x এর মান 2 √2, এই যে 2 √2 সমান সমান 60 √2। বা x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 60 √2, এখানে প্লাস 2 √2, ওই পাশে যায় কি হবে, মাইনাস 2 √2। বা x⁵ প্লাস 1/x⁵, এখন √2 কয়টা, 2টা, এখানে √2 কয়টা, 60টা, 60টা থেকে 2টা গেলে গা, এই যে 58 √2, এই দেখো তোমার 58 √2, এটাই প্রমাণ করতে বলছে, এই প্রমাণিত। দেখছো? এই সৃজনশীলটা পাইলে তোমাদের অনেক সৃজনশীল শেষ হয়ে যাবে, যদি একটু ভালো করে পড়ো। মনে থাকবে না, এই সবগুলো খাতে 2 একবার করে লিখবা। ওকে?